সো ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। এনপি এডুকেশনের সকলকে স্বাগত জানাই। আজকে নতুন একটি ভিডিও নিয়ে একটি নতুন টিএলএম বানানোর পদ্ধতি এবং টিএলএম শো করার জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। তো দেখতে পাচ্ছ, তোমরা নিশ্চয়ই গেস করতে পারছো বিষয়টি কি হচ্ছে। এখানে আমরা আজকে একটি মডেল হিসেবে 3D মডেল হিসেবে তোমাদের সামনে উপস্থাপন করব। সেটি হলো একটি ট্রাফিক লাইট, মানে তোমার যে ট্রাফিক লাইট এবং একটি কার। এটা কিন্তু একটি 3D মডেল তোমরা আমাদের সামনে দেখতে পাচ্ছ। এখানে একটা ট্রাফিক লাইটের স্ট্যান্ড আছে, পাশে একটি কার আছে মানে গাড়ি আছে, দুটো তোমরা দেখতে পাচ্ছ। এখানে এ দুটো কেমনভাবে বানানো হয়েছে নিশ্চয়ই তোমরা গেস করতে পারছো। যদি কেউ জানতে চাও প্রসেস, তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমরা প্রসিডিওরটা দেখিয়ে দেব। তো এখানে তুমি দেখতে পাচ্ছ যে ট্রাফিক লাইট আছে। সেই ট্রাফিক লাইটের রেড লাইট যেটা হয়, রেড লাইট হলে আমরা কি করি, গাড়িটা স্টপ করতে হয়। তো দেখো, আমরা এইভাবে রেড লাইটের পাশ থেকে স্টপ যে নোটিশ সেটা আমরা বের করতে পারি। দেন কি আছে, আম্বার যেটা লাইট, সেটা অনেকটা ইয়েলো বা অরেঞ্জের মিশ্রণে তৈরি করা হয়েছে। এখানে আম্বার লাইট যখন আসে তখন আমরা কি করি, ওয়েট করি। তো এটা আমরা দেখাতে পারলাম ওয়েটের মাধ্যমে। এবার আমরা স্টপ যেটা আছে সেটা স্টপের জায়গায় চলে যাই। কারণ কি হয়, প্রত্যেকটা লাইট কি একসঙ্গে জ্বলে না, তো আমরা প্রত্যেকটি মেসেজ কিন্তু একসঙ্গে দেখাবো না। আমরা কি করব, নেক্সট যখন গ্রিন লাইট হবে তখন কি হয়, গাড়িগুলো চলে যায়। তো সেক্ষেত্রে আমাদের মেসেজ কি হবে, গো। তো এভাবে আমাদের রিপ্রেজেন্ট করতে হবে, আমাদের পড়াতে হবে স্কুলে, আমাদের এক্সটার্নালের সামনে। তো আশা করি তোমরা প্রত্যেকে বুঝে গেছো। এটা দেখে নাও, এটা কিন্তু একটা 3D। এই গাড়িটি কিন্তু আমি নাড়াতে পারবো, দেখাতে পারবো, স্টুডেন্টদের কাছে নিয়ে যেতে পারবো, তাদেরকে দেখাতে পারবো। শুধুমাত্র এই গাড়িটি নয়, আমার কাছে যে লাইটটি আছে মানে ট্রাফিক লাইট, সেটাও কিন্তু 3D মডেল, একটা স্ট্যান্ড বানানো হয়েছে। তো এটা কাটিশ পেপার এবং একটা বিশেষ ধরনের ম্যাটেরিয়াল এখানে ব্যবহার করা হয়েছে। যদি কারোর এ বিষয়ে কোনো রকম আগ্রহ থাকে জানার যে কিভাবে বানানো হয়েছে, তাহলে কমেন্ট করলে আমরা সেটা চেষ্টা করব এই মডেলটি কিভাবে বানানো হয়েছে সেটা, যে প্রসিডিওর সেটা দেখানোর জন্য। তো এই হলো আমাদের আজকে টিএলএম। এই টিএলএমটি একজনের রিকোয়েস্টে বানানো হয়েছে। আমাদের যে কমেন্টের একটি পোস্ট করা হয়েছিল কমিউনিটিতে, সেখানে আর কি পোস্ট করে আমরা জিজ্ঞাসা করেছিলাম কার কি টিএলএম প্রয়োজন। তো একজন এই টিএলএমটি রিকোয়েস্ট করেছিলেন, তো সেই জন্যই এই টিএলএমটি বানিয়ে দেওয়া হয়েছে। আশা করি তিনি উপকৃত হবেন। তো আরও যে কয়জন আমাদের রিকোয়েস্ট করেছেন, প্রত্যেকের রিকোয়েস্টকে আমরা রাখার চেষ্টা করব। প্রত্যেকের টিএলএম আমরা প্রোভাইড করে দেবো একে একে ভিডিওর মাধ্যমে। আজকালের মধ্যেই সব টপিকের টিএলএম আমরা কমপ্লিট করে দেবো। তো তোমরা চাইলে এটি যে থার্মোকল পাওয়া যায় বাজারে, সেই থার্মোকলের সাহায্যে এই মডেলটি বানাতে পারো খুব ইজিলি। ভীষণ ইজিভাবেই কিন্তু মডেলটি উপস্থাপন করা হয়েছে, বানানো হয়েছে। এখানে কমপ্লেক্স কিছুই নেই, খুব সিম্পল একটা মডেল। কিন্তু তুমি যদি এই মডেলটি ঠিকঠাক করে উপস্থাপন করতে পারো এক্সটার্নালের সামনে, তাহলে কিন্তু খুব ভালো একটি ইমপ্রেশন পাবে বলে আমরা মনে করি। তো এটা নর্মালি আমরা দু রকমভাবে বানাতে পারি। একটি হলো থার্মোকলের মাধ্যমে, যেটা আমরা থার্মোকল বাজারে কিনতে পাই। সেই থার্মোকল নিয়ে আমরা এভাবে কেটে শেপ নিয়ে তার উপরে যে আর্ট পেপার বা যে পেপার, কাটিশ পেপারগুলো পাওয়া যায় বাজারে, একটু স্ট্রং বা শক্ত ধরনের যে কাটিশ পেপার, সেগুলো হলে বেটার হয়। তো আমরা সেই কাটিশ পেপার দিয়ে এবং বিভিন্ন কালার ইউজ করে আমরা এই মডেলটি খুব ইজিলি বানাতে পারি। ঠিক আছে, এছাড়াও যারা মনে করবেন যে আমরা না থার্মোকল দিয়ে বানাবো না, তাদের ক্ষেত্রে আরেকটি উপায় আছে। এই মডেলটি যেটা দিয়ে বানানো হয়েছে আসলে, তো এটা বিস্কিটের যে সমস্ত পেটি আসে, সেই পেটি থেকে কেটে এই শেপে কেটে নেওয়া হয়েছে, কেটে তার উপরে আর্ট পেপার দেওয়া হয়েছে। যে গাড়িটি বানানো হয়েছে, গাড়ির মডেলটি, সেখানে আর্ট পেপার দিয়ে তার উপরে এরকম ডিজাইন করে কালার করে দেওয়া হয়েছে। আর যে ট্রাফিক লাইট দেখা যাচ্ছে, ট্রাফিক লাইটের ক্ষেত্রে কি করা হয়েছে, যে কাটিশ পেপার, ওই পেটির ওই অংশ কেটে নিয়ে তার উপরে কাটিশ পেপারটা খুব সুন্দর করে আঠা দিয়ে লাগিয়ে, গাম দিয়ে লাগিয়ে, সেটা ডিজাইন করে যে কালারগুলো হয়, সেগুলো হোয়াইট পেপারে কালারগুলো করে ওখানে আঠা দিয়ে চিপকে দেওয়া হয়েছে। এই হলো বিষয়। আর যে মেসেজগুলো বেরাচ্ছে, যে স্টপ, ওয়েট অ্যান্ড গো, সেগুলো কি করা হয়েছে, ওই জায়গাটুকু একটু ফাঁকা রাখা হয়েছে। তো ফাঁকা রাখা হয়েছে যেখান থেকে আমরা ওই মেসেজগুলো টেনে বের করতে পারবো, মানে দেখাতে পারবো, শো করতে পারবো যে রেড লাইটে কি হয় এবং ইয়েলো বা আম্বার লাইটে কি হয়, গ্রিন লাইটে কি হয়। তো এই হলো বিষয়। আজকের টিএলএমটি এভাবেই আর কি
বানানো হয়েছে আর কিভাবে উপস্থাপন করবে সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, ক্লিয়ার হয়েছে। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী টিএলএম এর ভিডিওতে।